হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। আর 11টা মতো বাজে, তো উঠেছি 10:30 নাগাদ উঠেছি। কালকে রাতে শুয়েছি। কি ফোন করছিলাম, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তাই। তো কফি নিয়ে এসে বসলাম, আর এই যে এদিকে মেয়ের বই খাতাগুলো গুছালাম বিছানাটা ঝেড়ে, কারণ মেয়েকে এখন আঁকাতে আসবে, আঁকার ম্যাডাম পড়িয়ে চলে যাবে, তারপরে কোনো রকমের স্নান খাওয়া করতে না করতেই আবার পড়ার ম্যাডাম ঢুকে যাবে। আজকে দুটোই রয়েছে, আঁকা পড়া, এই আর কি। আর এখন কফিটা খাবো, কফিটা বিস্কুটটা খেয়ে আমি সোজা চলে যাব মায়ের বাড়ি। চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে মায়ের বাড়ি চলে যাব খাসির মাংস রান্না করতে। কালকে রাতে শুতে আসার আগে মাকে টাকা দিয়ে এসেছি, আর মাকে বলে এসেছি সকালবেলা দোকান খোলার সাথে সাথে একদম ফার্স্ট কাস্টমার তুমি হয়ে যাবা। মা হাসছে শুনে। তারপরে এই তো মাংস রান্না হবে, আর ওদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু একটা তো করতে হবে। দেখি, পনির আছে, সোয়াবিন আছে, সবজি টবজি আছে, কিছু একটা করে দেবো শ্বশুরমশাইকে। আর আমাদের এদিকে আর কিছু হবে না, শুধু মাংসই ঠিক আছে, ওটা থাকলে আর কিছু কেউ খাবেও না। চলো পরে আসছি, পরে কথা বলছি তোমাদের সাথে। কালকে রাত্রিবেলা ঘুম আসছিল না, সোমনাথ তো ওষুধ খেয়েছে, আমি ওষুধ খেয়েছি, দুজনে ওষুধ খাওয়ার পর তারপরে ঘুমিয়েছি। ওষুধের এত সুন্দর পাওয়ার না, সে মানে মুখে দেওয়ার সাথে সাথেই কোথায় চলে যায়। এর আগেও অনেক খেয়েছি, কিন্তু ঘন্টার পর ঘন্টা কাজ হয় না। কিন্তু সোমনাথকে এবার ডাক্তার যে ওষুধটা দিয়েছে একেবারে সেই লেভেলের ওষুধ, মুখে দেওয়ার সাথে সাথে পুরো জ্ঞান হারিয়ে যায়। যাকে চলো পরে আসছি। মেয়েকে ছাতু করে দিলাম, মেয়ে এখন ওই ঘরে বসে বসে ছাতু খাচ্ছে। একটু গাঢ় করে করে দিয়েছি ছাতুটা, 1 গ্লাস একদম, যাতে পুরোটা খেয়ে নিলে ওর একদম সকালের মতো ইতি পেট। তারপরে একটু বেলার দিক হলে পরে ওই বাড়িতে যাবে, তখন ম্যাডাম ছুটি হয়ে গেলে তখন ফল টল কেটে দেবো, ফল খাবে। চলো পরে আসছি, চা বলছি, কফিটা খেয়ে নিই। রয়েছে খাসির মাংস, আজকে রান্না হবে না। মা মুখ শুকনো করে আমাকে পাঠিয়ে দিল, বললো ফ্রিজে রেখে দাও, আজকে রান্না হবে না, কালকে রান্না করতে হবে। কারণ আজকে পড়েছে হচ্ছে একাদশী, একাদশীর দিন মাংস তো হবে না। মা বললো, আমার একটুও খেয়াল ছিল না। সকালবেলা কিনে নিয়ে আসলাম মাংসটা হাতে করে খাবো বলে, কিনে নিয়ে এসে বাড়িতে এসে শুনছি, মানে বাবার কাছে শুনলো যে আজকে একাদশী। তো এখন কি করা যাবে, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকে রান্না হবে। আর আজকে কি হয় না হয় দেখি একটু পরে গিয়ে। ভালো লাগে ব্যায়াম। আগের দিন ইলিশ মাছ নেব এরম হয়েছিল, ইলিশ মাছ খেতে রান্না করতে যাব, ক্যান্সেল হয়ে গেল। আজকে খাসির মাংস রান্না করতে যাব, ক্যান্সেল হয়ে গেল। চলো, এই হচ্ছে খাসির মাংস, গামলাটাতে ঢাললাম। এবার এটাকে ঢেকে ফ্রিজে ঢুকিয়ে দিই। দেখো, আমি মন খারাপ করে বসে আছি বলে আমার শাশুড়ি মা দিয়ে গেল পাটিসাপটা, শ্বশুরমশাই দিয়ে গেল তরমুজ। বলছে এগুলো খাও, দুপুরবেলা করে কড়াইশুটির কচুরি খাওয়া। বাবা বলছে তরমুজ খাও, পাটিসাপটা খাও, তারপরে কড়াইশুটির কচুরি খাওয়া। ওই যে খাসির মাংস ক্যান্সেল হয়েছে না, ওই জন্য। ওই আমার শ্বশুরমশাইয়ের এক শিষ্যা এসেছে হেল্প করার জন্য, ওই কচুরি ফচুরি বানাতে,
আর তারপরে তরকারি হবে, আলুর পরোটা হবে, ওইসব করার জন্য হেল্প করার জন্য একজনকে ডেকেছে। আজকে একাদশী তো মনে হয় ঠাকুরকে ভোগ দেওয়া হবে না? ঠাকুরকে ভোগ দেওয়া হবে তো? প্রথমবার কিছু করা হলে মা ঠাকুরকে দেয়। কি প্রথমবার হচ্ছে এই মাসে এই কড়াইশুটির কচুরি নতুন খাবার হলে এমনি হলে একাদশী চালের জিনিস খেতে নেই, এইটুকু যাবে ময়দার জিনিস। তুমি আর কি করবে? আমি বসে থাকবো। স্নানটা করো, স্নানটা করো। শ্যাম্পু করবো আজকে রবিবার, 1:20 বাজে। এই দিদিমণি যাবে, আবার একটা দিদিমণি আসবে। আকার ম্যাডাম ঢুকেছে, আকার ম্যাডাম বেরোতে না বেরোতেই পড়ার ম্যাডাম ঢুকে যাবে। চলো তোমাদের সাথে পরে আসছি। ঝিমানো ঝিমানো ব্লগ পাও আজকে, একটা অন্যরকম ব্লগ হতো তোমাদের সাথে। ধামাকা চামাকা না, হ্যাঁ মনটা খুশি খুশি থাকতো। শাশুড়ি বউতে হাসাহাসি করতে করতে, আনন্দ করতে করতে মাংস রান্না করতাম, কষাতে কষাতে 2 পিস তুলে দুজনে খেতাম। তুমি করো কচুরিতে হাসাহাসি, যাও। আমার হাসাহাসি আসছে না কচুরিতে, প্র্যাঙ্ক করছে হাসাহাসি। একটা কাজ করি, বুঝলে তো, এটাকে চ্যাংদোলা করি, চ্যাংদোলা করে বাথরুমে নিয়ে গিয়ে ফেলে দিই। চলো, কি বলো? না 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 না, আমি এমনিই যাবো। কখন এমনি যাবো? এই তো এই যে বাবা তরমুজ দিল, পাটিসাপটা দিল, এগুলো একটু করে দাঁতে কাটি, দাঁতে কেটেই যাবো তো। গরম জল করবো, বাথরুমে গিয়ে স্নান করে এসে তুমি খাবো এগুলো। না না এখনই খাই, একটু বসি, হাঁপিয়ে গেছি। কুম্ভ রাশি যেখানে বসবে তো বসবে, আর কুম্ভর মতো একদম। কুম্ভ মানে কি বলতো? ধীর স্থির নম্র সভ্য কলসি, সত্যি সত্যি জলঘট কলসি। কুম্ভ বলে না, কুম্ভ হাড়ি। বসলে তো বসলোই। বৃশ্চিক কি, ও তো সে কাঁকড়া, কিছুতেই পেছন ছাড়ে না, সেই কাঁকড়ে কামড়ে ধরে থাকে, কিছুতেই ছাড়ে না, সেই হচ্ছে বৃশ্চিক রাশি, জলতত্ত্বের রাশি। আমরা কদিন ধরে না ভিডিওতে রাশি রাশি রাশি, আমি না স্পেশালি, ও করছে বেশি রাশি রাশি। ওই আমরা রাত জেগে জেগে দুজনে শুনি। আমি 2 দিন হলো শুনছি। তুমি তো বোধহয় বিগত 6 মাস ধরে শোনো। তারও বেশি 2 বছর, 2.5 বছর হয়ে গেছে। রাশি শুনলে আনন্দ লাগে, মজা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি যখন কিছু মিলে যায় তখন আরো হেভি লাগে। মিলে যায় যখন চালানোর পর বলে যে বৃশ্চিক রাশির জাতিকারা ভীষণই সৎ প্রকৃতির হয়ে থাকে, ওরে বাবা সৌনাথের মুখে হাসি। না না, আমি ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, তারপরে যদি এরকম কিছু বলে বৃশ্চিক রাশি মানুষকে কুম্ভ রাশি প্রতারিত করবেই, যেই বলবে ওরে মুখে হাসি। হ্যাঁ আমি ভুল বললাম? না না আমি কি ভুল বললাম? না আমি যাবো, হাসো না, সারা জীবন বিশ্বাসঘাতকতা পাবেন। আরো কত, জনি চিল্লাচ্ছে। জনির কি রাশি? তারপরে আপনার কিসে যেন আপনার, আপনি যেটা করবেন বলে ভাবছেন সেটার দিকে ফোকাস রাখুন, সেটা আপনি পারবেনই, হবেই। তখন বলে যে হ্যাঁ আমার ট্রেডিং হবেই। সব মিলে যায় আর খুব আনন্দ পায়, খুব খুশি হয়। আমি কোনো খুশি আনন্দ বন্ধ হয় না, আমি 2 দিন ধরে শুনছি, কোনো আনন্দ হয় না। আমার শুনে একটু বেশ ভালো লাগে না। ওরা ভালো লাগানোর জন্য মন গড়া কথা মোটেই না, ঠিক আছে, মোটেই না। তা তো কুম্ভ রাশিকে বলতে দিনের শেষে আমি একটা কথাই বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে সে সেমন কর্মফল, মানে দিন শেষে তুমি সেই আমার অধিপতি শনিদেবকে বিশ্বাস করো, যেমন কর্ম করবা তেমন ফল পাবা। আর কর্মফল দাতাকে শনিদেব, কর্মফল দাতা। এবার তোমার অধিপতি বিশ্বাস এখানে প্রশ্ন আসছে না, এখানে প্রশ্নটা হচ্ছে ভগবানের কথা। আমি ভাবছি একটা জিনিস, তুমি ভাবছো কি জিনিস না, তুমি যখন স্নান করতে চলো অনেক ভেবেছো। একটা কথা শোনো, শনিদেবকে খুশি করতে গেলে বজরংবলীর পুজো করতে হবে। বজরংবলীকে খুশি করতে গেলে রামের পুজো করতে হবে। তাহলে কানেকশনটা ডাইরেক্ট করে রামকে পুজো করলেই তো শনিদেব খুশি হয়ে যায়। রামকে পুজো করলে তাহলে কানেকশন বিষ্ণুদেবের কাছে চলে যাবে, তাহলে বিষ্ণুদেবকে পুজো করো।
তাহলে একবারে মোটামুটি সব কটা লাইনেই পুজো পড়ে যাবে, তাই তো? একবারে একটা বিষ্ণুদেবকে পুজো করতে। বিষ্ণুদেব আবার ভোলা মহেশ্বরের আরাধ্যা, আর আবার শিব ঠাকুরের আবার আরাধ্যা হচ্ছে বিষ্ণুদেব। মাঝখান দিয়ে ব্রহ্মা 3টে মাথা নিয়ে। কে কোন ডিপার্টমেন্টে আছে? ডিপার্টমেন্ট আমি জানি না। এই দেখো, ভোলা মহেশ্বর হচ্ছে বিনাশের দেবতা। আচ্ছা, ঠিক আছে। আর বিষ্ণু হচ্ছে এই সংসারের পালন কর্তা। আচ্ছা। আর ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, তৈরি করে। ধ্বংস কে করে? ভোলা মহেশ্বর। ও আচ্ছা, তা তুমি ভোলা মহেশ্বরের পুজো করো কেন? ভোলা মহেশ্বর পুজো করি। ধ্বংসের দেবতা না, ধ্বংসের প্রয়োজন আছে জীবনে। ও, এই যে বিনাশ যদি না হয় তাহলে নতুন জিনিস সৃষ্টি হবে কি করে? ও এই এবারে। ও, আর টাকা পয়সা আসবে কোন দেবতা? লক্ষ্মী, গণেশ? হ্যাঁ, ওরা হচ্ছে ওদের ছেলে মেয়ে। আড্ডা মেরো না, চলো স্নান করতে চলো। চান করবো, একটু পরে করছি। চ্যানগুলো করে বাথরুমে ফেলে দিই, আর কিছু করার নেই। যাবে না, নাহলে কুম্ভরে তো বসেই থাকবে এরকম ঘন্টার পর ঘন্টা করেই যাবে। ঠিক আছে, এই না না আমি করবো, আমি পাটিসাপটা খাবো, মজা 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 বলছি, তরমুজ খাবো। মজা খাবা? চেয়েছিলাম খাসি, পাইলাম তরমুজ। ওয়াটারমেলন। বীজটা সময় খেয়ে নিলাম, পেটের মধ্যে গাছ হবে। স্নান করতে যাব, স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরে এসে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত ঘি দিয়ে খাবো। আমি আর সোমনাথ খাবো, কারণ আমার আর সোমনাথের ওই কচুরি আর পরোটার মধ্যে খুব একটা টানছে না। অবশ্যই খাবো, কচুরি পরোটা দুটোই খাবো, কিন্তু হয়তো 1 পিস খেলাম বিকেলের দিকে, সন্ধ্যের দিকে এরকম, কিন্তু দুপুরের খাওয়াটা পারবো না। দুপুরবেলা একটু ভাত লাগে। আর আমার মেয়ে তো কোনো মতেই আজকে আমাদের সাথে খাবে না আলু সিদ্ধ ভাত। ও শুনে নিয়েছে যখন কচুরি পরোটা, ও চান করে ওখানেই খাবে, আমি জানি। আর জনিরও ব্যাপার আছে, জনিও তো কচুরি পরোটা খাবে না, তো জনির জন্য এদিকে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত সব নিয়ে নিয়েছি। তো চলো এটা হোক, 4টা সিটি মারবো, আর আমি স্নান করে টোরে এসে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই যে মেয়ের আঁকার ম্যাডাম এসেছে, এখন মেয়েকে আঁকাচ্ছে। ম্যাডাম পড়িয়ে যাক, পড়িয়ে গেলে পরে মেয়ে স্নান করে নেবে, স্নান করে উঠে আবার চলে আসবে হচ্ছে পড়ার ম্যাডাম, রূপা ম্যাডাম। এই ম্যাডামের নাম হচ্ছে রাই ম্যাডাম, আর এই বেরোলে পরে পড়ার ম্যাডাম আসবে হচ্ছে রূপা ম্যাডাম। ঠিক আছে, বেশ ভালো রোদ্দুর উঠেছে, শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু ট্যাম্পু করে একটু ছাদে গিয়ে দাঁড়াই, তাহলে পরে আর কষ্টটা কম হবে, বুঝলে? চাই, পরে আসছি। গালে কি হয়েছে? গালে কি হয়েছে ওটা? আমার কাছে মলমটা আছে, লাগিয়ে নি তো, আমি দিয়ে দেবো মলমটা। নাকেরটা কে দিল? মলম থাক। নাকে দিয়েছিলাম, নাকে আমি দিলাম না ব্রণর মলমটা, আমি লাগিয়ে দিলাম 2-3 দিন ধরে। কি রে? থাক, না মনে করলেই ভালো। আর কি করে যাবে, বুকে খুব ব্যথা করছে। বুকে আমি আছি না, ওই জন্য। ডান দিকে ফুসফুসে। কত জামা কাপড়, এগুলো সব রোজ দিদি তুলে দেয়। আজকে আমার চান করে উঠে নাইটি খুঁজে পাচ্ছি না বলে ভাবলাম ছাদে আসি নাইটি তুলতে। চান করে উঠে পরবো, এসে দেখি আমার এত নাইটি, তারপরে কত জামা কাপড়। আজকে দিদির একটা কাজ কমে গেল, জামা কাপড় তোলা। আমি ভাঁজ করতে ভালোবাসি। এগুলো
ভাজ করো, আমি চান করতে যাই। ভাজ করতে ভালোবাসি, মানে ভালোবাসি বলতে ভাজ করতে ভালো লাগে ওই ইয়ের থেকে। এগুলো ভাজ করবা, আমি চান করতে যাবো। ভিজা ভিজা মেলা মেলা মেলা। পাগল। অন্য কেউ হলে কি করতো? কি করতো? দুবার করে এসে নামতো না? হ্যাঁ করতো তো। হ্যাঁ, তুমি একবার নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে কে 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 জিতলো? তুমি জিতলা। তোমাকে দেখে সেই মনে পড়ছে কার কথা, দাঁড়াও। আরে কার কথা মনে পড়ছে? বন্ধ করে দেবো? না রয়েছে না। ও যতক্ষণ জামা কাপড় থাকবে ততক্ষণ ক্যামেরা থাকবে। আমি তো কিছুই করিলাম না আজকে, ব্লগ শুট। ভিডিওটা আপলোডে চাপালাম, ও আটকে গেল, আবার নতুন করে পোস্ট করতে হবে। কি হচ্ছে বুঝতে পারছি না। এবার সিঁড়িতে ধপ করে পড়বে। বলছে আমাকে কিছু দাও, পড়ে যাবা। বাহ, এতগুলো তা বলে ভাজ করতে হবে গো? ও ভাজ করতে ভালো লাগে বলে এতগুলো? আগে নামো, তারপর দরজা দিচ্ছি। সাবধানে। এই জায়গাটা পড়ে গেছে, দেখেছি পুটুলিগুলো। আমি আগে ওই ফোনটা করে সারি। বন্ধ করে দিলাম। বাবা এখানে পুজো করছে, বাবা এখানে পুজো করছে। হ্যাঁ, ওই যে আমার ভাসুর। মেয়ে স্নান করছে, মা স্নান করাচ্ছে মেয়েকে, শ্যাম্পু ট্যাম্পু করাচ্ছে। আর আমি রোদ্দুরের জন্য ছাদে গেলে অবশ্য রোদ পেতাম। দেখেছো মেয়ে কেমন চেঁচায় স্নান করার সময়? শ্যাম্পু করবে না, এটাই হচ্ছে আর বায়না। কি কি সমস্যা শুনে, ওর চিৎকার শুনে গেছিলাম ওই বাড়ি। কি চেঁচাচ্ছে কেন দেখে আসি। গিয়ে বলছে শ্যাম্পু করবো না। শীতের মধ্যে কে চায় শ্যাম্পু করতে বলো? আমারই বাথরুমে ঢুকে যখন শ্যাম্পু করছি, আমারই মনে হচ্ছে ও বাবা গো কি করছি গো, কেন করছি। যাই হোক, শ্যাম্পু তো করতেই লাগবে, তাই না? তো চলো, আর কি করব। সানডে সপ্তাহে একটা দিন, আগে তো 2 দিন 3 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতাম, কিন্তু এখন শীতকাল বলে রবিবার শুরু, রবিবার করে করছি। এই তো এই জায়গাটা রোদ আছে, ছাদে যেতে পারছি না। জামা কাপড় তোলার জন্য একবার ছাদে গেছিলাম, আবার এই সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে আর যেতে পারছি না, বড্ড কুড়ে। এখানটা একটু দাঁড়াই, তাহলে গায়ে রোদ লাগবে। গুলি আজকে সোমনাথের খুব অপছন্দ একটা জিনিস। কি? প্রেসারে করে ডিম সিদ্ধ। প্রেসারে দিয়েছো? হ্যাঁ, ওই পুষ্টিগুণটা চলে যায়, আর ডিমটা না লাল লাল হয়ে যায়। এই দেখো, ওর প্রোটিনটা চলে যায়। ধরো এই ভাঙা ডিমটা আমি নেবো কেন? আমি কবে তোমাকে ডিম দিয়েছিলাম, আমার কমেন্ট বক্সে ভরে গেছিল যে হ্যাঁ সোমনাথদার ডিমটাই একটুখানি ভাঙা আছে একটা কোণার দিকে, তোমার ডিমটাই তো কোণার দিকে ভাঙা নেই, তুমি ওই কোণায় ভাঙা ডিমটা কেন সোমনাথ দেখে দিলে, তুমি কেন কোণায় ভাঙা ডিমটা নিলে না? এর থেকেই বোঝা যায় তুমি সোমনাথ দাকে ভালোবাসো না। হ্যাঁ, কোণায় ওর ওটা কোনো ফ্যাক্ট না। না ওটাই ফ্যাক্ট। দাদাটা মুছি, ওটাই ফ্যাক্ট। ওটা ফ্যাক্ট নয়, ওটাই ফ্যাক্ট। ডিমের ভাঙা ভুঙি দেখি। এই নাও, তুমিও পারো সত্যি। দাও দাও, কমেন্ট এসেছিল আমার, একটা কমেন্ট না 4-5টা কমেন্ট এসেছিল
এই যে গোটা ডিম, এখানে একটুখানি ফুটো আছে আর এখানে একটা বড় ফুটো আছে। বড় ফুটোটা আমি নিলাম, আড্ডা মেরো না। ছোট ফুটোটা সোমনাথকে দিলাম। আমি বড় ফুটোটাই নেবো। না না, আমি বেশি ভালোবাসি, আমি বড় ফুটোটা আমার। আমি আবার সাথে একটুখানি সোয়াবিন নিয়েছি, সোয়াবিন প্রচন্ড ভালোবাসি তো, ঘরে রয়েছে যখন বাসির তরকারি একটু ফ্রিজে। চলো, দেখে লোভ লাগছে নাকি 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 মনটা কড়াইশুটির কচুরি আলুর পরোটা? না আমি সিদ্ধ ভাত, ডাল ভাত এগুলোতেই খুশি। এই এই আজ এই লক্ষ্মী ঠাকুরের সামনে বসেই খাবো আজকে। আসো, ওই ঘরটা একটু অসুবিধা আছে। মেয়ে দিদিমণি আসবে এক্ষুনি না? ম্যাডাম এইমাত্র ফোন করেছিল, বলছে যে সন্ধ্যে 7:30টায় পড়াতে আসবে। 3:30টার সময় আসার কথা ছিল, 7:30টায় পড়াতে আসবে। তো ও বাড়িতে গেছিলাম মেয়েকে সেটা বলতে যে ম্যাডাম 7:30টায় পড়াতে আসবে, তাহলে এখন ঘুমাবি আয়। তো দেখি খাচ্ছে আরামসে, বসে বসে লুচি খাচ্ছে, কি খুশি লুচিকে। লুচি খাচ্ছে বসে বসে। আর মটরশুটির কচুরিটা রাতে হবে। মটরশুটি রেডি করা হয়ে গেছে, নারকেল কোরানো হয়ে গেছে, মটরশুটির কচুরিটা রাত্রিবেলা হবে। এখন আমি গেছিলাম মেয়েকে ডাকতে, মা আমাকে জোর করে 2টো লুচি ধরিয়ে দিল হাতে, আরো 2টো দিতে যাচ্ছিল। বললাম যে আমরা দুজনে এই মাত্র ভাত খেয়ে উঠলাম, পেট পুরো ভর্তি। না, তুমি তোমার একটা আমার একটা দিচ্ছি, সেটা তো পরের ব্যাপার। তো তুমি কি চাইছো না চাইছো, কিন্তু তোমার একটা আমার একটা, এটা হচ্ছে প্রথম ব্যাপার। প্রথম ব্যাপার এটা না, আমি আর খাবো না, আমার অ্যাসিড হয়ে যাবে। খাওয়া না, আমি খাবো। তো যাই হোক, চলো দুজনে মিলে 2টো লুচি টেস্ট করি। আর এটা হচ্ছে হলুদ ছাড়া আলুর তরকারি মটরশুটি দিয়ে। খেয়ে একটা চম্পেস করে ঘুম দেওয়ার চেষ্টা করি, ঘুম আসবে না, ঠিক আছে? চলো টাটা, ওবেলা দেখা হচ্ছে। কড়াইশুটির কচুরি যখন মা করবে তখন দেখা করছি তোমাদের সাথে। সবাইকে জানাই গুড ইভিনিং। ঘুম থেকে উঠলাম, একটা ঘুম দিয়েছি আজকে আমি। এই যে বলো ঘুমাইনি, খুব আধ খাপচা ঘুমটা হয়েছে। খাপচা যদি ওইরকম হয় তো খাপচা কোনটা বাবা? ওটা আধ খাপচা, প্রচন্ড আধ খাপচা ডিপ ঘুম হলো কোথায়? একদম ডিপ হয়নি, একদম ডিপ হয়নি। ডিপ ঘুম সত্যি হয়নি। কোনটা ডিপ ঘুম বলে? ডিপ ঘুম মানে আমি আমার নিজের ইচ্ছায় উঠবো, স্ব ইচ্ছায় ঘুম থেকে উঠবো, সেইটাকেই বলে তোমার ইচ্ছাই হবে না কখনো। এবার তো মেয়ে ডাকে, একবার সোমনাথ ডাকে, মেয়ে বলে খিদে পেয়েছে, সোমনাথ বলে খিদে পেয়েছে। এদের খিদে পাওয়ার চোটে আমাকে সবসময় ঘুম থেকে উঠতে হয়, নাহলে পরে আমি আরো ঘুমিয়ে থাকতাম, স্ব ইচ্ছায় ঘুম থেকে উঠতাম, সেটাকে বলে আমি ঘুম থেকে উঠলাম। যাই হোক, মেয়েকে ওই ঘরে দিয়ে আসলাম হচ্ছে ছাতু আর লাড্ডু। ও ছাতু আর লাড্ডু খাচ্ছে টিফিনে, আর আমি এদিকে বসেছি কফি আর চানাচুরের প্যাকেট নিয়ে। চানাচুর খেতে খুব ইচ্ছে করছে, বহুদিন চানাচুর খাওয়া হয়নি। এটা প্রিয় খাবার আমার, ব্রেন থেকে উড়ে গেছিল, আগে খুব খেয়েছি আগে একটা সময়। তো চানাচুর দিয়ে কফি খাবো, তারপরে দেখি একটু মায়ের রান্নাঘরে যাও, কড়াইশুটির কচুরি মচুরি করবে, একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। মায়ের সাথে ওই মেয়েটাও আছে, ওই শেফালি বলে একজন, ওটা দুজনে মিলেই করবে। এই আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ একজনের মতো বেঁচে গেছে জানো, ওটা এক থালায় মেখে তুমি আমি খেয়ে নি। রাতে খাবো, তাহলে রাত্রিবেলা ওই কড়াইশুটির কচুরি কম খেতে পারে, কম খাবো। আর আমি কি নষ্ট করবো নাকি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতটা? 1 পিস ডিম, 1 পিস আলু আর একটুখানি ভাত বেঁচে গেছে। কড়াইশুটির কচুরি অল্প খাবা, একটা দুটো খাবা। চলো পরে আসছি। তোমাদের সোমনাথ দা বিরাট হ্যান্ডসাম না? বিরাট হ্যান্ডসাম না? তোমাদের বিরাট হ্যান্ডসাম না, তোমাদের সোমনাথ দা বিরাট হ্যান্ডসাম। একটু সেজে গুজে রিলস ছাড়লি, বাবা সোমনাথ দা কি লাগছে গো, সোমনাথ দা কি লাগছে গো, দাদা গো প্রেমে পড়ে গেলাম গো, দাদা গো খুব সুন্দর না, হেভি হ্যান্ডসাম। তো দেখো, কিন্তু তোমরা কিন্তু তোমাদের সিদ্ধান্তে অটুট তো না। আমি হ্যান্ডসাম না, আমি হ্যান্ডসাম ছিলাম না, ঠিক আছে, কিন্তু তোমাদের মন্দিরাতে কেমন ছিল সেটাও কিন্তু দেখার বিষয় আছে না। বাবা ফোন করছে, তাড়াতাড়ি
না, আমার কথা হচ্ছে না, এখানে এখানে তোমার কথা হচ্ছে। এখানে তোমার কথাও হচ্ছে। তোমাদের বক্তব্য অনুযায়ী তোমাদের সম্বন্ধে বিরাট স্মার্ট, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের সিদ্ধান্ত থেকে নড়বে না। যারা যারা ভালোবাসো, ওর লুকিং দেখে তোমরা প্রেমে পড়ে গেছো, তারা কিন্তু তোমাদের কে বলে লুকিং দেখে প্রেমে পড়েছে? ও বাবা, কত কমেন্ট, চোখ দেখে, চোখ কথা বলে, চোখ দেখে আমার প্রেমে পড়ে গেছি। ওইসব গল্প দিয়ে ও বাবা, কমেন্ট এই এটা কতদিন। দাঁড়াও, কই দেখো তোমাদের মন্দিরের দিকে দেখো। দাঁড়াও, মন্দিরের দিকে পরে দেখবে। কই আমাকে কোথায় দেখা? আরে তোলো তোলো তোলো, আরে তোলো না, কবে কার ছবি পরে দেখবে, আগে তোলো। ও দেখো দেখো, আরে আমাকে ঠিক দেখো দেখো, আমি নিরীহ অবলা নারী, আমাকে দেখেই মনে হচ্ছে আমি অবলা নারী। কি অবস্থা! আমি তো ডিশ টিভি তো কোনোদিন রিচার্জ করিনি। এটা যাচ্ছে, একটু পরে যাচ্ছে। কোন সালের ছবি এটা একটুখানি সবাইকে জানাতে হবে। ম্যাডাম বসে আছে তো। কোন সালের ছবি ম্যাডাম? এ মা, যাচ্ছে যাচ্ছে, রাখো, যাচ্ছে, খেয়ে যাচ্ছে খাওয়া গেছে। কোন সালের ছবি? হ্যাঁ আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি, খালি গায়ে রয়েছে, একটু পরে যাচ্ছি। হ্যাঁ কোন সালের ছবি? কোন সালের ছবি? এটা হচ্ছে কোন সালের ছবি, এখন খুঁজতে হবে, ডিটেলসটা বের করতে হবে। ফুল স্ক্রিন এটা আমার। ইস, ডিটেলসটা কোথায়? চশমাটা পরেছো কেন? চশমাটা খুলে তুলতে পারতা। তোমার সেই চোখ দুটো তো দেখেনি কেউ। এখনকার চোখ দেখে সবাই এরকম বলে। এই সময় চোখ বলে 10 বছর আগের চোখটা তো দেখে। আরো ছবি আছে, আরো ছবি দেখা। তো 10 বছর আগের চোখগুলো একটু দেখো। কিন্তু আমি এটা শালটা মনে করতে হবে, এখানে শালটা খুঁজবো কি? এখানে ফোনে নিয়ে গেলে ভালোভাবে খুঁজতে হবে, ডিটেলসটা খুঁজে পাচ্ছি না তো কেন। তাড়াতাড়ি পালা, চলে আসছে, ক্রিম মাখিয়ে দিই। দিদিমণি বসে। আরে বাবা, নায়ক নেই, চুলটা দেখো, নায়ক হে তো। চুল এখানে সেই হয়, কেমন দেখতে লাগছে শুনে? এখানে আমার ঠিক লাগছে গো দেখতে। ইস, ঠিক আছে, মজা এখন বক্সিং করতে যাবো। আমার সেই ঘর আর আছে গো? প্রচুর আছে। কই দেখাও না, এই বের করো, যদি কিছু চলে আসে বাজে বাজে কিছু সরো। আমি তো ঘুমাচ্ছি এখানে। এই হচ্ছে তখনকার সিচুয়েশন, আর তোমাকে দেখে মনেই হচ্ছে যে অনেকদিন খাওনি। দেখে দেখে দেখো, না খাওয়ার চোটে চোখই বন্ধ হয়ে আসছে। ছবিটা যে তুলেছে সে খেয়াল করেনি, জানো? দেখে ব্যাক করো তো, কি আছে দেখি, খুঁজি। এটা 7-8 বছর আগের ছবি। ব্যাক করো, তুমি কাটো। কাটো না, কাটো। দেখো তোমাদের দাদা। আমি গঙ্গায় ঝাঁপ দিই। এই ফটোটা সুন্দর ছিল, কিন্তু বড় হচ্ছে না কেন? ওটা স্ক্রিন টাচ না, যে তুমি ল্যাপটপে ইয়ে করছো। ও, এই ছবিটা কিন্তু তোমার ভালো উঠেছিল, তাই না? কিন্তু এখন কেমন হয়ে গেছে? এখন হয়ে গেছে না, ওটা এগুলো সব ক্যাচি ফাইল। সায়েন্স সিটিতে এটা অরিজিনাল ফাইলটা দেখছি। এই ছবিটা খুব সুন্দর। আগের ডগিটা, এটা হচ্ছে আগের ডগিটা। দেখো, আমাকে বলছিল একটু আগে, আমাকে দেখতে কেমন হয়েছে এখানে, তো আমাকে কেমন লাগছে। দেখো এটা কি, এটা মাথায় এরম করে দিয়েছো কেন? উকুন ছিল বোধ হয় না? দেখো, দেখো কোলে কে? কোলে এটা জ্যাকি না জনি? এটা জনি। না জ্যাকি না, জনি। এটা আমি পুরো শিওর জনি। এটা জনি, জ্যাকি না এটা। ভালো করে দেখো, আমাকে বলছিল ভালো করে দেখো। মা পাঠিয়েছে, কি যেন বলে এটাকে, পাটিসাপটা। ভিতরে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা শুয়ে শুয়ে খাচ্ছি। তোমাদের দাদাকে বললাম তোমাদের সাথে একটু শেয়ার করব, ফোনটা দাও, দিচ্ছিল না। দিচ্ছিল না কেন? কারণটা বললো না? সেটা আর বলতে হবে না, সেটা বলতে হবে না। ওই হইচইতে প্যাক মেরে দিতে বলছি, হইচইতে প্যাক মেরে দেবে। ও টিভিতে মেরে দিতে চাইছে। টিভি চালাই আমি, আমার ভালো লাগে না টিভি দেখতে। ফোনে মেরে দেবে, লেপ মুড়ি দেবো, লেপ মুড়ি দিয়ে হইচইতে
ওয়েব সিরিজ দেখবো। ফোনটা ওকে দিয়ে দিলাম, হ্যাঁ আমি শুয়ে শুয়ে এটা খাই, ও হইচইতে প্যাক মেরে দিক, হইচই দেখবো সারাদিন। সারাদিন না, যখন ফ্রি টাইমে। নাও ফোন নাও। থালা ছিল, আমি তো আবার থালা নিয়ে আসলাম। থালা আনবো না। কটা দেবো? মেয়ের স্কুলের টিফিন রেখো, বুঝেছো? কটা দেবো? আমি একটা খাবো, বাপুন মেয়েও হয়তো একটা খাবে, বাপুন সোমনাথ হয়তো দুটো খাবে। এই যে বাপুনকে এখানে দুটো দিলাম। আচ্ছা, মোনা এখন একটা খাচ্ছে, একটা তুলে রেখে দেবা, সকালবেলা নিয়ে যাবে। আচ্ছা তোমার দাও, এই তো এটা নিয়ে আছে। কি দিয়ে? তোমার কি একটা? একটা একটা ভগবান, ওই তরকারিটা। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। আমি এখন মেয়ের স্কুলের ব্যাগ গুছাবো, কালকে থেকে মেয়ের স্কুল শুরু। আমার মাম্মা এখন খাচ্ছে আর আকাশ পাপড়ি চ্যানেলের ভিডিও দেখছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। টাটা।